ক্লাস 9 ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও ক্লাস। দেখো আমরা টম লুজেস এ টুথ এর উপরে অলরেডি পার্ট 1, পার্ট 2, পার্ট 3 তিনটে ভিডিও পাবলিশ করেছি। আজকে আমরা 4th নম্বর ভিডিওতে টেক্সচুয়াল রাইটিং নিয়ে আলোচনা করব। কেমন? তাহলে আমাদের আলোচ্য বিষয়টা কি? দেখো, আমরা আজকে নিউজ পেপার রিপোর্টটা শিখব। কেমন? এখানে বলেছে রাইট এ রিপোর্ট উইদিন 100 ওয়ার্ডস ফর অ্যান ইংলিশ ডেইলি ইউজিং দ্য গিভেন ইনফরমেশন। অর্থাৎ নিচের তথ্যগুলি ব্যবহার করে একটি নিউজ পেপার রিপোর্ট লেখো। কি ইনসিডেন্টটা হচ্ছে সিভিয়ার সাইক্লোন, মানে তীব্র ঘূর্ণিঝড়, 80 কিলোমিটার পার আওয়ার অর্থাৎ 80 কিলোমিটার ঘন্টায় ঘূর্ণিঝড় বয়ে গেছে। ডেট দিয়েছে এখানে 11 জুন 2013, 2013 সালের 11 জুন। টাইম হলো 6:45 PM, অর্থাৎ বিকেল বা সন্ধ্যা 6:45। প্লেস হচ্ছে কোস্টাল এরিয়া অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের তোমার কোস্টাল এরিয়া, উপকূলবর্তী অঞ্চল। কজটা হচ্ছে ডিপ্রেশন ইন বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরে নিম্নচাপজনিত কারণেই এই ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছিল। রেজাল্ট কি? 60 পিপল ডাইড, 60 জন মানুষ মারা গেছে। মেনি হোমলেস, অনেকেই গৃহহীন হয়ে পড়েছে। ট্রেন সার্ভিসেস ডিসরাপ্টেড, এবং ট্রেন সার্ভিস ব্যাহত হয়েছে। রিলিফ ফিচার্সটা কি? গভর্নমেন্ট প্রোভাইডেড ইমিডিয়েট রিলিফ, গভর্নমেন্ট কি ইমিডিয়েট তৎক্ষণাৎ ত্রাণ সামগ্রী পাঠানোর ব্যবস্থা করেছে। তাহলে এই পয়েন্টগুলোর উপরে বেস করে আমাদের কি করতে হবে? একটা নিউজ পেপার রিপোর্ট লিখতে হবে। তাহলে শুরু করি। দেখো, প্রথমে নিউজ পেপার রিপোর্টে তোমাকে কি লিখতে হবে? তোমাকে একটা হেডলাইন লিখতে হবে। ঠিক আছে, তোমাকে একটা আগে হেডলাইন অবশ্যই দিতে হবে। হেডলাইনটা কি? ধরো আমি লিখলাম সাইক্লোন সাইক্লোন হিটস, মানে সাইক্লোন ওয়েস্ট বেঙ্গলের উপকূলবর্তী অঞ্চলকে আঘাত করেছে। তাহলে সাইক্লোন হিটস কোস্টাল, COASTL, কোস্টাল ওয়েস্ট বেঙ্গল। আমি লিখলাম কোস্টাল ওয়েস্ট বেঙ্গল। তাহলে নিউজ পেপারের অবশ্যই আগে একটা হেডলাইন দিতে হবে। কেমন? হেডলাইনটা দেওয়ার পরে তাহলে এটা হচ্ছে প্রথম জিনিস, এই প্রথম পয়েন্টটা কিন্তু তোমাকে মনে রাখতেই হবে। নিউজ পেপার রিপোর্টের প্রথমেই আগে হেডলাইন তোমাকে লিখতেই হবে। কেমন? এরপরে দেখো, এরপরে আমি লিখতে পারি বাই কি, বাই স্টাফ রিপোর্টার, অর্থাৎ কোনো নিউজ পেপারের স্টাফ হয়তো রিপোর্টটা করছে, তাহলে বাই স্টাফ রিপোর্টার, বাই স্টাফ রিপোর্টার। এবার তোমাকে ধরো খবরটা লিখছো কোথায় থেকে? ধরো তুমি কলকাতা থেকে লিখছো, তাহলে আমি লিখি কলকাতা, KOLKATA, কলকাতা। এবার ওখানে ডেট দিয়েছে কত? 11 জুন, তাহলে 12 জুনে খবরটা প্রকাশিত হচ্ছে, তাহলে কমা দিব, কমা দিয়ে এখানে জুন লিখবো, JUNE, জুন। তারপরে এখানে 12 লিখলাম, দিয়ে কমা দিলাম 2013। ওকে, তাহলে এখানে দেখো কি হচ্ছে, 2013 কি হবে? এ সিভিয়ার সাইক্লোন, এটা তাহলে দ্বিতীয় পয়েন্ট, এটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট। এবং এই ডেটটা মনে করো তৃতীয় পয়েন্ট, এটা তোমাকে দিতেই হবে। এবারে আমরা বডিটা লিখব। কি লিখব? এ সিভিয়ার সাইক্লোন, এ সিভিয়ার, SEVER, সিভিয়ার বলতে গেলে তীব্র, এই তীব্র বা ভয়ঙ্কর, এই সিভিয়ার সাইক্লোন, ওকে, উইথ এ স্পিড অফ, তাহলে উইথ এ স্পিড, SPEED, স্পিড অফ, with a speed of 80 kilometer, with a speed of 80 kilometer per hour, hit the coastal area, HIT, hit the coastal areas of West Bengal,
ইয়েস্টারডে গতকাল, ইয়েস্টারডে, এবার সময়টা দিয়ে দাও কখন, ইয়েস্টারডে ইভিনিং গতকাল সন্ধ্যায়, yesterday evening at about 4 at about 6:45 a.m. p.m. at about 6:45 p.m. ওকে, এবার কারণটা তোমাকে লিখতে হবে, তাহলে caused by caused by a deep depression, caused by deep depression in Bay of Bengal, caused by deep depression in Bay of Bengal, comma, the cyclone ripped, RIPPED, the cyclone ripped through the state, through THROUGH, through the state, ripped through the state, resulting, RESULTING, resulting in huge damage, to life and property, PROPERTY, to life and property. ওকে, এবারে কতজন মারা গেছে হতাহতের সংখ্যাটা তোমাকে বলতে হবে। 60% have died, 60 জন মারা গেছে, 60% have died, and thousands and thousands have rendered homeless, have been rendered, thousands have been rendered homeless, HOMELESS, rendered homeless. ওকে, ট্রেন সার্ভিসেস ডিসরাপ্টেড হয়েছে, লেখো ট্রেন সার্ভিসেস, অর্থাৎ ট্রেন চলাচল ব্যাহত হয়েছে, তাহলে কি লিখবো, ট্রেন সার্ভিসেস have been disrupted, RUPTED, train services have been disrupted, leaving a number of people stranded, STRANDED, leaving a number of people stranded. The state government governed, GOVERNMENT, the state government has taken immediate, immediate steps, STEPS, steps to provide relief, RELIEF, relief to the victims, VICTIMS, to the victims. More than 5,000 people have been evacuated, মানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, 5,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, তাহলে more than 5,000 people have been
ইভাকুয়েটেড, ঠিক আছে, কোথায়? টু দ্য টু টেম্পোরারি রিলিফ সেন্টার, অর্থাৎ 5,000 মানুষকে নিরাপদ আর কি ত্রাণ তোমার উদ্ধার করে রিলিফ সেন্টারে পাঠানো হয়েছে বা সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে মোর দ্যান 5,000 পিপল হ্যাভ বিন ইভ্যাকুয়েটেড টু টেম্পোরারি রিলিফ সেন্টার, RELIEF, রিলিফ সেন্টার, SHELTERS, ওকে। আর চিফ মিনিস্টার কি করেছে? দ্য চিফ মিনিস্টার has reviewed, REVIEWED, has reviewed the situation The Chief Minister has reviewed the situation and assured, ASSURED, and assured the people of all help, কেমন? এইভাবে তোমাদের কি করতে হবে? লিখতে হবে। তাহলে কথাটা কি হলো আমি আবার বলছি, দেখো লিখলাম, প্রথমেই আগে কি করতে হবে? হেডলাইন দিতে হবে। তাহলে হেডলাইন লিখলাম সাইক্লোন হিটস কোস্টাল ওয়েস্ট বেঙ্গল, তারপরে দিতে হবে বাই স্টাফ রিপোর্টার, কারণ খবরটা নিউজ পেপারে একজন স্টাফ লিখছেন, একজন রিপোর্টার লিখছেন এবং সে অবশ্যই সেই পেপারের স্টাফ, সেই জন্য বাই স্টাফ রিপোর্টার লিখতে হবে। তারপরে যেদিনকে অ্যাক্সিডেন্টটা হয়েছে ঠিক তারপরের দিন খবরটা প্রকাশিত হচ্ছে, সুতরাং পাবলিশ ডেটটা তোমাকে দিতে হবে। এখানে লিখেছি কলকাতা জুন 12, 2013। এবারে কি লিখলাম? A severe cyclone with a speed of 80 km/h hit the coastal area of West Bengal yesterday evening at about 6:45 p.m. ঠিক আছে? তাহলে গতকাল প্রায় সন্ধ্যা 6:45 নাগাদ ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলের উপর দিয়ে একটি ঘূর্ণিঝড় বয়ে গেছে ঘন্টায় 80 কিলোমিটার বেগে। Caused by deep depression in Bay of Bengal, বঙ্গোপসাগরে নিম্নচাপ জনিত কারণে এই সাইক্লোন গোটা স্টেটের উপর দিয়ে বয়ে আর কি স্টেটের উপকূলবর্তী অঞ্চলের উপর দিয়ে বয়ে গেছে, রেজাল্টিং ইন হিউজ ড্যামেজ টু লাইফ অ্যান্ড প্রপার্টি, জীবন এবং সম্পত্তির প্রচুর ক্ষতি সাধন ঘটিয়েছে। 60% হ্যাভ ডায়েড, 60 জন মানুষ মারা গেছেন, and thousands have been rendered homeless, এবং হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। ট্রেন সার্ভিসেস have been disrupted, leaving a number of people stranded. ট্রেন সার্ভিস বা ট্রেন চলাচল বন্ধ হয়েছে, কার্যত প্রচুর মানুষ দাঁড়িয়ে গেছে। The state government has taken immediate steps to provide relief to the victims. State government তৎক্ষণাৎ বা আর কি শীঘ্রই ত্রাণ আর কি সরবরাহ করেছেন মানুষকে স্বস্তি দিতে। 5,000-এরও বেশি মানুষকে রিলিফ সেন্টারে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। চিফ মিনিস্টার হ্যাজ রিভিউড দ্য সিচুয়েশন অ্যান্ড অ্যাসিউরড দ্য পিপল ফর অল হেল্প। চিফ মিনিস্টার গোটা ঘটনাটির পর্যবেক্ষণ করেছেন এবং মানুষকে সাহায্যের আশ্বাস দিয়েছেন। কেমন? এই হচ্ছে তোমাদের নিউজ পেপার রিপোর্ট। এবারে দেখো টেক্সটে আরেকটা কি এক্সারসাইজ 6 একটা রিপোর্ট রয়েছে। রাইট এ নিউজ পেপার রিপোর্ট অন এ রোড অ্যাক্সিডেন্ট উইথ 100 ওয়ার্ডস, ইউজ দ্য ফলোয়িং হিন্টস। কী কী দেখো এখানে রোড অ্যাক্সিডেন্টের উপরে নিউজ পেপার রিপোর্ট লিখতে হবে। একই রকমভাবে আমরা উপরের 1, 2, 3 পয়েন্টগুলোকে খেয়াল করব এবং তারপরে আমরা নিচের আর কি বিষয়বস্তুটাকে লিখব। এখানে কি রয়েছে? ব্রেক ফেলিওর অফ এ বাসের ব্রেক ফেল হয়েছিল। কোলাইডেড উইথ এ ট্রাক, এর ফলে একটি চলন্ত বাস উল্টো দিক থেকে আগত একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ করে। 5 ইনক্লুডিং এ চাইল্ড অ্যান্ড এ ওম্যান ডাইড, এবং 5 জন সেই সঙ্গে সঙ্গে একটি শিশু ও মহিলা মারা যান।
বাকিদের হসপিটালে আহতদের ভর্তি করা হয়, তারপরে তাদের ফার্স্ট এড দিয়ে রিলিজ করে দেওয়া হয়। ট্রাফিক ডিসরাপ্টেড, অর্থাৎ যান চলাচল ব্যাহত হয়। এরপর পুলিশ ঘটনার হস্তক্ষেপ করে এবং কয়েক ঘন্টার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এর ওপরে তোমাকে কি করতে হবে, নিউজ পেপারটা লিখতে হবে। তাহলে আমরা কি করি, আগে আমরা মুছে দিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। ওকে, আচ্ছা এবার দেখো কি হবে, আমরা প্রথমে লিখবো বাস মিজা, ঠিক আছে, বাস মিজা 5 ইনজুর্ড। আমরা এরকম লিখতে পারি বাস মিজ হ্যাভ, তারপরে 5 ডাইড, 5 ইনজিওর্ড বা 5 ইনজিওর্ড লিখলাম, 5 ইনজিওর্ড। ওকে, তাহলে এই হেডলাইনটা তোমাকে আগে দিতে হবে। তারপরে তুমি কি করতে পারো, এখানে বাই স্টাফ, বাই এ স্টাফ রিপোর্টার, কেমন। এবারে আমি কলকাতা, কবে ঘটনাটা ঘটেছে, তাহলে তুমি লিখলে কলকাতা, কলকাতা, আমি আজকে ডেট দিলাম, মনে করো কলকাতা, 6 জুলাই, 2021। এবার হাইফেন দিলাম, দিয়ে এবার আমরা লিখব কি, ইয়েস্টারডে মানে গতকাল, ইয়েস্টারডে অ্যাট অ্যারাউন্ড গতকাল প্রায় 10টা, তাহলে ইয়েস্টারডে অ্যাট অ্যারাউন্ড 10:30 AM, ঠিক আছে, an accident took place at Sithi, SITHI, সিথি বলে একটা জায়গা আছে, সিথি, তাহলে সিথির মোড়ে, ঠিক আছে, when an esplanade, তাহলে when an esplanade, ESPLA planet, esplanade bound bus, when an esplanade bound bus of রুটের নাম দিয়ে দাও, রুট নাম্বার 78C suddenly collided with a truck, coming from the opposite sides, উল্টো দিক থেকে আগত একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ করেছিল, ঠিক আছে। পুলিশ অ্যাকর্ডিং টু আই, প্রত্যক্ষদর্শী মতো, তাহলে অ্যাকর্ডিং টু আই উইটনেস, ওকে, ব্রেক ফেলিওর, according to eyewitness,
brake failure, BRAKE, brake failure, brake failure of the bus was the cause of the accident. Was the cause of the accident. 5 passengers were injured. 5 passengers, including a child and a woman, were injured. আহত হয়েছিল, were injured. Okay, and injured local people rushed to the spot. And carried the injured senseless passengers to the local hospital. Okay, after giving first aid, okay, the injured were allowed to go. Okay, traffic was disrupted for an hour. As the people blocked the road for making protest against rash driving. Okay, police rushed to the spot. And took the situation under control. Okay, এইভাবে তোমাদের কি করতে হবে, লিখতে হবে। কেমন? তাহলে কি বললাম দেখো, আমি একবার পড়ে শোনাচ্ছি তোমাদেরকে। সেটা হচ্ছে যে বাস মিজাব 5 injured by a staff reporter, Kolkata, 6 July 2021. Yesterday at around 10:30 am, an accident took place at Sithi Mode when an Esplanade bound
of route number 78C suddenly collided with a truck coming from the opposite side. According to eyewitness, brake failure of the bus was the cause of the accident. 5 passengers, including a child and a woman, were injured. Local people rushed to the spot and carried the injured, senseless passenger to the local hospital. After giving first aid, the injured were allowed to go. Traffic was disrupted for an hour as the people blocked the road for making protest against rash driving. Police rushed to the spot and took the situation under control. এইভাবে নিউজ পেপার রিপোর্ট লিখতে হবে। তাহলে তোমরা ভিডিওটা মন দিয়ে শুনবে, তারপর নিজেরাই কি করবে, অনুশীলন করবে। অনুরূপ নিউজ পেপার রিপোর্ট এর পয়েন্টসগুলো রায়মার্টিন বা ডাব দত্তের কোশ্চেন পেপার থেকে নেবে এবং নিজেরা এইভাবে লেখার চেষ্টা করবে। কেমন? তাহলে মন দিয়ে পড়াশোনা করো, বাড়িতে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। কেমন? থ্যাংক ইউ।